মুফতি সাহেব যদি কোনো নোংরা জায়গায় যায় যেখানে টাকা পয়সা দিয়ে গন্ডগোল বাধায়, কথা বুঝতে পেরেছেন? 200 টাকা 500 টাকার বিনিময়ে সেখানে গন্ডগোল বাধাই দিবে। এখন কোন মুফতি সাহেব ওর ভিতরে ঢুকেছে আর গ্রামের লোক সব ভাবছে যে কি ব্যাপার, মুফতি সাহেব ঢুকেছে, আর ফোন করে 1,500 লোক জোগাড় করে ব্যারিকেড করলেছে, কথা বুঝতে? আর মুফতি সাহেব ঢুকে বলছে তোমার ফি কত? বলছে আমার ফি 350 টাকা ফি। তা কতক্ষণ সময় দেবে? বলছে আমার সময় আধা ঘন্টা, 350। 1 ঘন্টা আমার কাছে সময় চাইলে 700। তা বলছে 1 ঘন্টা সময় নেবো, 700 টাকা দেবো। হুজুর গেলেন, গিয়ে এবারে হুজুর বলছে শোনো, তুমি তো আমার 1 ঘন্টার জন্য হয়ে গেছো 700 টাকা, তাহলে তুমি প্রথম গোসল করো। গোসল করো, আমি যা বলবো তাই শুনবে। তা ঠিক আছে শুনবে, 700 টাকা পাবো। বলছি গোসল করে কলেমা পড়ো, দোয়া পড়ো, দরুদ পড়ো, নাহলে টাকা দেবো না। এগুলো করানোর পরে এইবারে বলছে কবরের কথা, হাসরের কথা, মিজানের কথা, ফুলসুরের কথা, জান্নাতের কথা, জাহান্নামের কথা। শুনে মেয়েটার মনটা ফানা হয়ে গেল যে সত্যি এরকম মানুষ পাইনি, আমার কোনোদিন বোঝায়নি। আজকের কি সুন্দর একটা মানুষ আমার বোঝালো। সে সেখান থেকে তওবা তিল্লা করে জন্মের মতো পন্ডা পান্ডি ফেলে রেখে চলে গেল। এতে মলসার গোনা হলো কি? জোরে বলে গোনা হয়নি। আমি দীঘায় গেলাম, দীঘায় গিয়ে দেখছি আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এত বড় সাগর, এরকম আল্লাহর কুদরত লীলা খেলা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ আপনি কতই না মহান, আল্লাহ আপনার সৃষ্টির কোনো সীমা নাই। আল্লাহু আকবার। যদি আপনি বলেন আপনার গুনাহ হবে। আর দীঘায় গিফট যদি পাশ থেকে লেবা শুধু যাইয়ে দেখেন, বাবা এত ছোট যাইয়ে আছে, ছোট দাঁড়িয়ে পড়ছে, আমার কি হয়? আমি উল্টো পাল্টার দিকে তাকাবো কেন? আমি আল্লাহর কুদরত দেখবো। এরপরে রুম ভাড়া করে সেখানে নামাজের পার্টি নিয়ে যাব, নামাজ পড়ে আল্লাহ শুকর আদায় করবো যে আল্লাহ এখানে এত বড় সাগর, বঙ্গোপসাগর কত বড় সাগর, আল্লাহী মহাসাগর কত বড় সাগর, প্রশান্ত মহাসাগর কত বড় সাগর, আরব সাগর কত বড় সাগর, এসবই আপনার কুদরতেই হয়েছে। এতে আল্লাহ খুশি না বেজার? তাহলে বাজারে গেলে নেকি হবে, আর দীঘায় গেলে নেকি হবে, আর বিয়ারা জায়গায় গেল নেকি হবে যদি নিয়তটা সঠিক জায়গায় রাখা যায়। ইন্নামাল আমালু বিন্নিয়াত। আমি অনেক ক্যাসেটে বলেছি দীঘায় গেলে নেকি হয়, কি মুখ ঘুরে গেছে, দীঘায় নেকি হয়, দীঘায় নেকি হয়। তুমি দীঘায় কি করতে যাও? হল্ডওয়ার্ড করতে যাও? দীঘায় গেলে নেকি হবে? আমি আল্লাহর সৃষ্টি দেখবো, দেখে আল্লাহ শুকর আদায় করবো। কি বলেন? আমি বিয়ারা দিকে তাকাবো কেন? এর মধ্য দিয়ে আমাদের নেকি হাসিল করে নিয়ে আল্লাহর ডাকে সাড়া দিতে হবে। পুকুরে অন্যান্য মাছ কাদার ভিতরে ঢুকলে দেখবেন গায়ে কাদা লাগে, কিন্তু তোড়া মাছ না কি মাছ বলে? পাকাল মাছ পাকের ভিতর থেকে যায়, কিন্তু ওর গায়ে কাদা লাগে না। তো মুমিন যারা হবে ওরা ওই মেয়েদের ভিতর থেকে চলে যাবে, এরকম বুক এরকম কেরিয়ে এরকম করে, কারণ কোন কাদায় ওর গায়ে কাদা লাগাতে চায় না। ও পাকাল মাছের মতো বেরিয়ে যাবে। যে দুটো মেয়েরা মাছ হেরেন করছে, আপনি দেখেন যে যাওয়া যাবে না, ধাক্কা লাগবে, এরকম সাইড হয়ে গেলে হাই চলে যাও। ইন্নামাল আমালু বিন্নিয়াত। আর যদি এদিকে ধাক্কা মারো, আল্লাহু সামিউম বাসীর। কলিজার টুকরা ভাইরা আমার, আল্লাহু আলিমুম বিজাতিস সুদূর। প্রত্যেকটা মানুষের অন্তরের খবর তোমার আল্লাহ জানেন। ও ভাইরা বাবাজিরা, ইন্নাল্লাহা সামিউম বাসীর। আপনি কি কথা বলছেন, কি করছেন? আমার আল্লাহ পাক নিজে কানে শোনেন। আপনি কোথায় যাচ্ছেন রাতে না দিনে, আমার আল্লাহ নিজে চোখে দেখতে পান, এবং ভিতরে কি হচ্ছে না হচ্ছে পৃথিবী কেউ না জানে, আমার আল্লাহ তো বুঝতে পারে। অনেক মানুষ আছে দেখা যায়, অনেক চালাক ছেলে আছে দেখা যায়, বলে চোখে চোখে কথা হবে, মুখে কোনো কথা হবে না, ইশারায় বুঝে নিতে হবে, ওতে কাজ হয়ে যাবে। মুখে হবে না, চোখে চোখে হবে,
হবে। কলিজার টুকরা ভাইরা আমার, এই চোখে চোখে কি বলতে চাই ভিতরে পাক খাইয়ে আপনারা জ্ঞানী মানুষ বোঝার চেষ্টা করুন। আল্লাহ কি এটা বুঝতে পারে না পারে না? যে চোখ দিয়ে টানাটানি করে কি বলতে চাচ্ছে ও আল্লাহ বুঝতে পারে না পারে না? হ্যাঁ, ছোট্ট ছোট্ট পিপিলিকার পায়ের আওয়াজ যিনি শুনতে পান, কোন গর্তই যাচ্ছে আল্লাহ পাক, কোন গর্তে কটা আছে সবগুলো যদি দেখতে পান। আমরা তো পিপিলিকার চেয়ে অনেক বড়। আমরা রাতে দিনে যত অন্যায় করি আল্লাহ পাকের চোখে ধরা আছে না নাই? এরপরে রাতে হোক দিনে হোক, মাটির তলায় হোক মাটির উপরে হোক, যেখানে আপনি অন্যায় করবেন সে জায়গায় আল্লাহ চোখ আছে। আল্লাহ সে জায়গায় সবকিছু শোনেন। এবং দুটো যোগ্য যোগ্য লেখক আমাদের ঘাড়ে আসে। এরা 24 ঘন্টা শুধু লিখে যাচ্ছে। এই খাতা পত্র সব কিয়ামতের মাঠে ফেলে দেবে যে দেখ তুই কি করেছিস, তুই নিজে দেখ, তুই জান্নাতি না জাহান্নামী তুই দেখে লে। 99টা খাতা দেবে, দৃষ্টির শেষ সীমা পর্যন্ত লম্বা হবে। বলবে তুই পড়ে যদি তোর মনে হয় আমি জান্নাতি তাহলে চলে যা। এবারও পড়তে দেখছে যে মসজিদ কিছু নেই, শুধু দিঘা লেখা, শুধু বকখালি, শুধু বকখালি আর দিঘা, ইকো পার্ক। তো ভিক্টোরিয়া যাচ্ছে, কি হয় বলে এতে ইকো পার্কে এই দেখতে দেখতে হঠাৎ জুমার আজান দিচ্ছে, কেউ যায়নি। এই করতে করতে নিজেই সাইলেন্ট হবে যে আল্লাহ আমার কিচ্ছু নেই, আমি কি যা জাহান্নামে যা। আল্লাহর যদি দয়া হয়, কোন ভালো কাজ যদি জীবনে করে থাকে, তার ওসিলায় যদি আল্লাহ পাক জান্নাতে দেয় তবে জান্নাত। তাহলে আমাদের যে খাওয়া দাওয়া চলাফেরা, আমাদের যে নীতি আদর্শ আখলাক, যে চরিত্র, আমরা তো নামাজে মজা পাই না, রোজায় মজা পাই না, আমাদের খাওয়ায় মজা পাই না। খাওয়ার স্বাদ সব তুলে নিয়েছে আল্লাহ, কোনো খাবারে মজা নেই। আগেকার লোকের মতো এখনকার জওয়ানের গায়ে ক্ষমতা নেই, সব মাল খাচ্ছে ভুগড়ু। শশা অন্যরকম হয়ে গেছে, টমেটো বেগুন অন্যরকম হয়ে গেছে। কোন মাছ খাচ্ছি কিছু পাওয়া যায় না। ইলিশ মাছে সিলভার কার মতো লাগবে, তার কোনো স্বাদ নেই। চিংড়ি মাছ কি কিছু পাওয়া যায় না, মনে করছে ঘাস খাচ্ছে। কথা ঠিক না ভুল? টেকরা মাছ কি মজা, মাথা চিবালে একটা মগজ ভারত। মচা চিংড়ি মাথা, গলদা চিংড়ির মাথা এতটা করে মগজ, আর এক ফোঁটা পাতে ফেলে নেবে তো পুরো পাতের ভাত হলুদ হয়ে যাবে, এমন একটা খুশবু, শেষ খুশবু, মাথা খারাপ। এখন এক কানে ঢেলে দিচ্ছে হলদির মতো লাগে, হলদি খাচ্ছি নাকি, কিচ্ছু নেই। এরপরে নতুন ধান যখন গ্রামে বানাতো, রাস্তার লোক বাসপো খুঁত পকেটে করলে চিবে চিবে বাজারে যেত। ফ্যান কুকুরির দিত না, মারামারি করতো, মানুষ খেয়ে নিত। এত মিষ্টি গুঁড়ো, অনেক মানুষ গুঁড়ো খেত, ঢেঁকির মুখের গুঁড়ো খেত চেটে চেটে। আর এখন গুঁড়ো সেই নতুন চালের গুঁড়ো হাঁস মুরগি দিচ্ছে। হাঁস মুরগি বুঝতে পার না যে বছরের গুঁড়ো না, সামনে বছরের গুঁড়ো রে। কি রে, কি কথা ঠিক বলছি না? তাহলে এই সমস্ত নিয়ে আমাদের স্বাদ তুলে নিচ্ছে কে? আল্লাহ। আমাদের কাজ কারবারে বিশ্বাস করুন, আর নিয়ামতের স্বাদ নেই। কি স্বাদ! আগেকার যে কোনো শাক খেলে বোঝা যেত এটা কলমি শাক, এটা সেঞ্চে শাক, এটা কদু লাউ শাক, এটা কুমড়ো শাক, এটা পালং শাক। এখন কিচ্ছু বোঝা যায় না। গরুর গোশতর কি একটা খুশবু ছিল। লোক শীতের সময় হাঁস মুরগি খেত, হাঁস জবাই করে ঝোল হলে 2-3 বাসন ভাত খেয়ে নিত। এখন যে গরুর ঝোল না হাঁসের ঝোল কিচ্ছু বোঝা যায় না। কি রে এগুলো ভাবুন। আল্লাহ বলে বান্দা আমি যখন তোদের ডাকবো তোরা আমার বাড়ি যাবি, তোরা নিয়ামতের স্বাদ চাস তো আমার কাছে বলবি, তোরা জান্নাতের হুর চাস তো আমার কাছে বলবি, তোরা চাষের ফসলে বরকত চাস তো আমার কাছে বলবি। কারণ জমিও আমার, ফলও আমার, ফসলও আমার। পৃথিবীর কোনো মানুষ কিচ্ছু পারে না, তারা নিজের নিঃশ্বাসটা একবার ফেলতেও পারে না। আমি নিঃশ্বাস ফেলাই তাই ফেলে, আমি হাঁটাই তাই হাঁটে, আমি চালাই তাই চলে, আমি খাওয়াই তাই খাই, আমি সূর্য দেই তাই আলো পায়, আর আমি রাত দেই তাই আরাম করে। আর রাতের বেলা ওরা যে লাইট গুলো জ্বালায় তার ভাড়া দেয়, আর আমি সূর্যের লাইট পৃথিবী জ্বালিয়ে দেই আমার বান্দা বান্দির জন্য। আমি কিন্তু 1 টাকা ভাড়া নেই না। আচ্ছা, এই শুকর আদায় করে 5 ওয়াক্ত নামাজ পড়লে তো হয় যে রাতের বেলা দুনিয়ার লোকের লাইট নেই,
2-3 মাস পরে 3000 4000 2000 1000 ভাড়া দেয়। আর আল্লাহ যে কোটি কোটি বছর লাইট জ্বালিয়ে আসছে ফ্রি, এই ভাড়াটা দেই না, তার বিনিময়ে 5 বার ডাকে মসজিদে গিয়ে একটু সেই আল্লাহ শুকর আদায় করি, একটু মাথা নত করি, আরো নিয়ামত চাই, আরো সম্পদ চাই, গাড়ি চাই, আল্লাহর কবরে আযাব থেকে নাজাত চাই, আর আল্লাহর ময়দানে মাশরে আরশের ছায়া চাই, আর 30000 বছর রাস্তা ফুলসিরাত পার করে হায় আল্লাহ আমি আপনার দয়ার জান্নাত চাই। এতে আল্লাহ খুশি না বেজার? বাপের মাল খাচ্ছ, বাপের দুনিয়া, আপনার বাপ তো দুনিয়া ছেড়ে চলে গেছে, আল্লাহ তুলে নিয়েছে, আপনারা তুলে নেবেন। সেই জন্য বাপের মনে করো না, সবগুলো বলেন আমার আল্লাহ, যেটা সাহাবায়ে কেরাম মনে করতো। টাকা আছে বাঁচবেন, আল্লাহর কসম বাঁচতে পারবেন না। যদি কোনো মানুষ টাকার বলে ভেলোরে গিয়ে জমি বিক্রি করে ডাক্তার দেখিয়ে বাঁচতো, তো প্রত্যেকটা দেশের প্রধানমন্ত্রী গুলো 4টা করে ডাক্তার রাখতো কাছে, আর প্রত্যেক দিন তাদের 4 জনের 4 কোটি করে টাকা দিত। যার যার নাম মরি, ভালো ভালো বড়ি কথা আসলে ওরাই অন্তত বেঁচে থাকতো। যে ডাক্তার বাঁচাবে সেও তো মরে গেল, তাহলে বাঁচে কে? কেউ বাঁচে? ভেলোরে গিয়েছিল, ডাক্তার দেখালো, এসে এলাকায় গল্প করছে আমি মরে গিয়েছিল, ওই মরা মানুষ আমার জীবিত করে দিয়েছে। সত্যি ডাক্তার, আল্লাহ এরকম ডাক্তার আছে। ডাক্তার বললো তোমার আর চিন্তা নাই, আমি আছি। চলে গেল সুস্থ। 2 বছর পরে সেই রোগ ফের দেখা দিয়েছে, ফের 2 লাখ টাকা নিয়ে ভেলোরে গিয়েছে। গিয়ে সেই ডাক্তার খুঁজে খবর পেলো সে তো গত বছর মরে গেছে। সে মরে গেছে বলছে, তাহলে আমি দেখাবো কাজ। বলছে তুমি মরো, তার বাপও মরে গেছে, তার মাও মরে গেছে, সেও মরে গেছে। পৃথিবীর ডাক্তারের ডাক্তার আমাদের নবী, বৈজ্ঞানিকের বৈজ্ঞানিক, শিক্ষকের শিক্ষক, ইন্নামা বুইস্তু মুআল্লিম। সেই নবীও মারা গেছে। আমাদের নবীর কাছে শুধু বলেছিল আজরাইল যে ইয়া রাসূলুল্লাহ আপনার তো আর না বলা কয়া করে গায়ে হাত দিতে পারি না, তা আপনি যদি বলেন যে আমি মরব, আমি মৃত্যুবরণ করব, আমি আমার দোস্তর কাছে চলে যাব, তাহলে আমি আপনার জান কবজা করব। যদি বলেন যে না আমি এখন অনেক দিন থাকব, তাহলে আমি সোজা আল্লাহর কাছে চলে যাব, যে আপনার দোস্ত এখন আসবে না, পরে আসবে। রাসূল বললেন এ কথাটা কি তোমার না আল্লাহ? আজরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ কারুর বেলা এরকম কথা বলিনি, শুধু আমার আল্লাহ আপনার বেলা আমাকে এরকম বলে দিয়েছে যে আমার দোস্তর কাছে সালাম দিতে হবে, আলোচনার টেবিলে বসতে হবে। যদি আমার দোস্ত মৃত্যুর অনুমতি দেয় তাহলে গায়ে হাত দেবে, যদি বলেন থাকবো তাহলে সোজা তুমি চলে আসবে। জায়গাটা বলেন সুবহানাল্লাহ তাআলা বলেন একটা, এটা বললেন আপনাদের নেকি হলো। তাহলে রাসূলুল্লাহ জান কবজা করতে গেলে আলোচনা করতে হবে। যদি বলেন থাকবো চলে যাবে। এই ব্যাপারটা যদি আমাদের কাছে হতো, আজরাইল যদি বলতেছে ভাই আমি এসেছি, তা তুমি থাকবে 2টা বছর না এখন যাবে, কোন লোক তো রাজি হবে না যে ভাই এখন 2 বছর তুই কি খাবি বল, সঙ্গে সঙ্গে নাস্তার ব্যবস্থা করবে। হয় পায়রা জবাই করবে আর নাই পোল্ট্রি মুরগি জবাই করবে। আজরাইল কিসের করে ভালোবাসে, পায়রার না পোল্ট্রি? বলেন হ্যাঁ পোল্ট্রি হইতে খেয়ে দেয়, পোল্ট্রি খাবে নরম তো। আজরাইল নাই পোল্ট্রি খায় না, কি বলছে খায় কি? এইগুলো জলসা শিখে নিতে হবে। কেউ যদি বলে আজরাইল খায় কি, আপনারা বলবেন কিছু খায় না। ঘুমায় কখন, বলবেন ঘুমায় না। গোসল করে কখন, বলবেন গোসল করে না। বিয়ে হয়েছে না হয়নি, বলবেন বিয়ে নাই। তাদের বাচ্চা নাই, তাদের ঘুম নাই, তাদের মাথায় তেল নাই, চিরুনি নাই। তারা শুধু একটা কাজ করে, আল্লাহর দাসত্ব আর গোলামি করে। শুধু বিয়ারা করি আমরা যে কত বড় চিটিংবাজ নিজেরাই ভাবলে বুঝতে পারবো আমরা পৃথিবীর সেরা চিটিংবাজ। কারণ হলো আল্লাহ পাক আমাদেরকে জিজ্ঞাসা করেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, উত্তরে সবাই বলেছিলাম ক্বালু বালা, আপনি আমাদের রব, আপনি আমাদের সব, আপনার দাসত্ব আর গোলামি করব কথা দিলাম। ওগো আমার আল্লাহ, আপনি তো
আমাদের জানোয়ার করেন নাই, আপনি আমাদের কুকুর করেন নাই, আপনি আমাদের ছাগল ভেড়া করেন নাই। ওয়াজাচিত ভাবে না বলা না কয়, ওগো আমার আল্লাহ আপনি আমাদেরকে মানুষ করেছেন, তাই আমরা কথা দিলাম আপনার কথা মতো চলবো। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। কলিজার টুকরারা মুসলমানেরা, আল্লাহর সঙ্গে কথা দিলাম, আল্লাহ আমাদের দয়া করে উখরিজাত লিন-নাস করে কোরআনে 1 নাম্বার ঘোষণা দিয়ে ফি আহসানি তাকবীম বলে আমার আল্লাহ পাক পৃথিবীর জমিনে পাঠিয়ে দিলেন। দুনিয়া আসার পরে বড় প্রস্থান হয়ে গেছি। আল্লাহ বলছে বান্দা বলা কোয়া ছিল কি, আমি যখন ডাকবো আমার ডাকে সাড়া দিবি? বলে হ্যাঁ। এখন চিটিং বাজার বলছে জোহরে আয়, বলছে যাব না। তাহলে আসরে আয় বলছে অত সহজ না। মাগরিবে আয় বলছে যাচ্ছি না। এশায় আয় বলছে হবে না। পেশাব করে পানি লে বলছে লোবো না। তাহলে ফজরে ওঠ বলছে উঠবো না। আপনাদের কাছে বিচার দিলাম, আল্লাহ আমাদের 5 বার ডাকে না ডাকে না? তাহলে যারা যায় না চিটিংবাজি করছে কার সাথে? কথা বলে আল্লাহর সাথে। এই আল্লাহর সাথে যারা চিটিংবাজি করবে এরা কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে আগুন জ্বালিয়ে দেবে, 99টা সাপ দেবে, বাপের নাম ভুলিয়ে দেবে। সেদিন ছেলে মেয়ে বন্ধু বান্ধবের ডেকে এক জায়গায় করতে পারবে না। কবর থেকে চেল্লালে কার বাপ শুনতে পাবে না। তাই মা যদি না খেতে চান এখনো বাঁচিয়ে রেখেছে, আল্লাহ ক্ষমা করে দেব বলে আল্লাহ যখন ডাকবে আল্লাহর ডাকে সাড়া দিয়ে মসজিদে যান, গিয়ে বলেন আল্লাহ এতদিন বুঝতে পারিনি, এতদিন গরমে গরমে অনেক কিছু করেছি, তবে যা করেছি আপনার চোখে ফাঁকি দিতে পারিনি। দয়াময় আপনি তো বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ওগো আমার আল্লাহ আপনি বড় দয়ালু, আপনি বড় রহমান, আপনি আপনার রহমত থেকে বঞ্চিত করবেন না। আল্লাহ গুনাহ করে করে পাপ করে করে পাপের পাহাড় মাথায় করে নিয়ে এসেছি। রাতের অন্যায় ফাঁকি দিতে পারিনি, দিনের অন্যায় ফাঁকি দিতে পারিনি। আল্লাহ গো সবই আপনি জানেন আর করব না। আল্লাহ আপনি আমায় ক্ষমা দিন। আল্লাহ বলে বান্দা আমি তোর বাঁচিয়ে রেখেছি, শুধু তোর বেপনা মাসুম করে দেব বলে। সেই জন্য আমি আপনাদের বলছি নামাজ না পড়ে, রোজা না রেখে, কোরআন না পড়ে, দরুদ না পড়ে আল্লাহর কোন বান্দার ক্ষতি করতে পারবেন না, আল্লাহর ক্ষতি করতে পারবেন না, নবীর ক্ষতি করতে পারবেন না। নিজের ক্ষতি নিজেকে করা হবে। তাই যদি কবর আছে বিশ্বাস হয়, মরে যাব বিশ্বাস হয়, আল্লাহ সত্য বিশ্বাস হয়, তাহলে এখনো সময় আছে, ফিরে আসতে হবে। যদি না ফিরে আসেন আপনি কারোর ক্ষতি করতে পারবেন না। লিখে রাখেন, আজ না হয় কাল মৃত্যু বরণ করতে হবে। ইসলাম ধর্ম শান্তির, কোনো পেটাপিটি নেই, কোনো মারামারি নেই। নামাজ পড়বো না, পড়তে হবে না, কোরআন মিথ্যা, ঠিক আছে তুমি চলে যাও, আল্লাহ নাই কেটে পড়ো, কিন্তু মরে যাবে। লিখে রাখেন। নিজের চাচা বলছে মোহাম্মদ তোর নবী মানি না, তোর আল্লাহর মানি না, এই তোর উপর নেই কোরআন নাজিল হয়েছে সেও মানি না, চল শুধু ভালোবাসি, আমার আব্বা বলে গেছে বলে। তা আব্দুল মুতালিব বলেছিল তো ছোট ছেলেটা দেখিস কষ্ট না পায়, কেউ মারধর না করে, মহামানব হবে, লক্ষ্য রাখিস। তাই লক্ষ্য রেখে আমি সারা জীবন যে পার্টি করে আছি সেই পার্টি করি। মৃত্যুর সময় আবু জাহেল ছিল আব্দুল মুতালিবের কাছে, রাসূলুল্লাহ রয়েছেন, বলছে চাচা একবার পড়েন না লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নেই কোনো মাবুদ এক আল্লাহ ছাড়া, আর আমার ভাইপো মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনার পাঠানো পয়গম্বর, এরকম একটু বলে মেনে নিয়ে বিদায় নেন। তারপরে আপনি যে ভালোবাসা আমার বেসেছেন, কিয়ামতের দিন আমি আল্লাহর দরবারে আপনার জন্য উকিল হয়ে মুখ করব, একটু বলেন না। আবু জাহেল বলছে দেখ আবু তালিব, তোর এলাকাটা সম্মান আছে, তোর একটা দাপট আছে,
আরে শেষ বয়সে তোর ভাইপোর কথা শুনে ধর্ম ত্যাগ করবি? খবরদার। কিছুক্ষণ পরে আবু তালিব বলল যে না, আমি যে ধর্ম আছি সেই ধর্ম থাকবো, মুহাম্মাদের ধর্ম মানি না। আল্লাহ বলল দোস্ত ছেড়ে দাও, বহুত দিন বুঝিয়েছো, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। দোস্ত ছাড়ো, হেদায়েতের মালিক চালাও।